নমস্কার, আমি রুমা। সকলকে স্বাগত জানাই আমার গল্প পঠন বাই রুমা চ্যানেলে। কবি আমাদের ছেড়ে অমৃতলোকে চলে গেছেন অনেক দিন হলো, কিন্তু যা তিনি রেখে গেছেন সেই সম্ভার ফুরোবার নয়। সেই সম্ভারে কি নেই? গান, কবিতা, নৃত্যনাট্য, নাটক, উপন্যাস ইত্যাদি ইত্যাদি। ছোটবেলা থেকেই শুনে এসেছি, যাঁরা তার গান নাচ শেখেন পরবর্তীকালে গানের স্কুল, নাচের স্কুল, নাট্য প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠা করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু তার গান কবিতা না শিখেও কিভাবে তার গান কবিতা ব্যবহার করে নিজ নিজ ব্যবসা প্রচার প্রসার করা যায়, তার কবি দেবাশিস দণ্ড তাঁর একটি আঞ্চলিক কবিতা জবাব নাই এর মাধ্যমে দেখিয়েছেন। তাহলে তো কবিতাটা শুনতেই হয়। তো তাহলে আর দেরি কেন, শুরু করছি আমার আজকের পাঠ, কবিতা জবাব নাই। কবি দেবাশিস দণ্ড। কবিতা জবাব নাই, কবি দেবাশিস দণ্ড। রবি ঠাকুর, বহুত দিন হইল তুমি আমাদের ছেড়ে চলে গেছো। গেলে গেলে গাইন কবিতার খাতা বইগুলো সঙ্গে কইরে কেন নিয়ে গেলে নাই? গেলে গেলে গাইন কবিতার খাতা বইগুলা সঙ্গে কইরে কেন নিয়ে গেলে নাই? এখন যে যেমন পাইছে দুটো করে লাইন ধরছে, আর যেদিক পাইছে চিক্কাইন দিচ্ছে। ওই ওই শোনো, সুগলালের বেটাটো কেমন গাইনটো বলছে, টুটে মোর ঘর কাচাবি লেকে যাবি কোন হামারে। আমি একদিন দমে ডেটেছিলাম, বলেছিলাম, হগ এ সকল কি গান ধরেছিস? ও বলল, কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলো রিমিক বটে, রিমিক। এখন রবীন্দ্রসঙ্গীত গানগুলো লইতন স্টাইলে বলতে হইবে, পুরা ঝিঙ্কু কইরে, বুঝলে, পুরা ঝিঙ্কু কইরে। আগের পাড়া হারমোনি বাজাই গান বললে আর চলবে নাই। কি কইলে গো রবি ঠাকুর, গেলে গেলে গাইন কবিতার খাতা বইগুলো সঙ্গে কইরে কেনে নিয়ে গেলে নাই? কেন? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে, বলরাম বস্ত্রালয়, উপরে ভুগলা ভুগলা কইরে লিখা, সবারে করি আহ্বান। রবি ঠাকুর, একটা কথা বলো দেখিন। রবি ঠাকুর, একটা কথা বলো দেখিন, তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইনবার লগে এই সকল লিখেছিলে? হায় হায় গো ঠাকুর, কেনে গো গাইন কবিতার খাতা বইগুলো সঙ্গে করে নিয়ে গেলে নাই? কেনে কেনে যে গাইন কবিতার খাতা বইগুলো সঙ্গে করে নিয়ে গেলে নাই? দিবাকরের মা মইল্য, টুম্পার বাপ মইল্য, চানু মানুর জ্যাঠা মইল্য, ফটক তলে লিখে চিক্কাইন দিচ্ছে, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। কে কোথায় মরবে, তুমি কি তাদের লগে এ সকল লিখেছিলে রবি ঠাকুর? তুমি কি তাদের লগে লিখেছিলে? বউ স্বামী মরলে তো আরো দিল পুরা ছিত্রা ফুটা, তখন লিখবে, তুমি রবে নীরবে হৃদয়ে মম। কি যে কোথায় কি চিক্কাইছে তুমি ধরতেই পারবে নাই রবি ঠাকুর। এখন অ্যাডভার্টাইজ গুলো যা দিচ্ছে না, মটকাটা গরম হইয়া যায়।
তালহীন লয়হীন, কখনো বা হঠাৎ করে কোনো কণ্ঠ ঝলকে উঠল, আমারে ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি। তাতেও কি রেহাই আছে? কখনো বা অসুরের মতো বেসুরো গলায় চিল্লিয়ে ওঠে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। চিন্তা কি, কেশিপালের ছাতা আছে তো। ইহার লগেই বলছি রবি ঠাকুর, কেন যে গান কবিতার খাতা বইগুলো সঙ্গে কইরে নিয়া গেলে নাই। পবনলালের লেখেন 2 নম্বরের লোক গায়ে 2টা নাই। কত লোকের টাকা মাইরছি, কত লোকের জমিন কাইরছি, কত জনকে মারে ভাগাইছে গুনতি নাই। এখন দাঁড়াইছে ভটে, পোস্টারে উয়ার শিয়ালের পাড়া থবড়া, থবড়ার তলে লিখা, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আমি তোমাদেরই লোক। হ্যাঁ গো রবি ঠাকুর, একটা কথা বলো দেখিন, তুমি কি পবনার ভোটে দাঁড়াবার লগে কবিতাটা বেঁধেছিলে? কত কইছেন যে খবরিতে চক্কর খাইছে গো, কত কইছেন, কত কইছেন যে খবরিতে চক্কর খাইছে গো। কাকে শুধাবো, কাকে? জবাব দিবার লোক নাই। শুধু একটাই আফসোস রইন গেল, গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই? গেলে গেলে গান কবিতার খাতা বইগুলো সঙ্গে করে কেনে কেনে নিয়ে গেলে নাই?